সবাই বলে মেয়েদেরকে বোঝা নাকি অনেক কঠিন। সত্যি কি তাই? চলো তাহলে তোমাদেরকে বলছি যে মেয়েদেরকে বোঝা কতটা কঠিন। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন আমি সব কাজ শেষ করে চলে এসেছি এখন চা নিয়ে। চার সাথে একটু প্র্যাকটিস আছে, তো খাবো এখন আমি। এখন বাজে সকাল 10:30 আর এখন আমি চা খাচ্ছি। তো সকাল সকাল উঠে আমি আমার রান্নাটা করে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যাবে, তো তার জন্য আমি রান্নাটা প্রথম করে নিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট করার পর চা খেয়ে তারপর আমি স্নানে চলে গেছিলাম। আর স্নান করে তারপর আমি পুজো দিয়ে তারপর এই তোমাদেরকে দেখাচ্ছি যে পুজোটা আমি কমপ্লিট করে দিয়েছি। আর ঘরটা একটু অগোছানো আছে, কারণ আস্তে আস্তে সব ঠিক করবো আমি। তো এখন আমি যাব, গিয়ে ভাত খাবো। আমি আমার মাকেও বলেছি ফোন করে যে চলে এসো। তারপর মা আসলো আর আমি আর আমার মা মিলে মানে ভাতটা খেয়ে নিলাম। এখন তোমরা বলবে যে আমার মা কেন আসবে, আমার মা আমার ঘরে কেন খাবে? কারণ আমার যে ঘর, আমার মার ঘরটা হলো পুরো ভেজিটেরিয়ান। আমার ভাই, আমার বাবা ভেজ খায়। তো মা ননভেজ ছাড়া হয় না, মা শুধু ননভেজের মধ্যে ফিশ আর একটাই খায়। তো তার জন্য আমি আমার মাকে বলি যে আমার ঘরে চলে আসতে, আর মা চলে আসে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি শুয়ে আছি কিছুক্ষণ। আর ফার্স্টে যে কথাটা বলেছিলাম যে মেয়েদেরকে বোঝা অনেক কঠিন, আজ একটা কথা বলি। একটা মেয়ে তার বাবার বাড়িতে ছোট্ট থেকে বড় হয়, আর খুবই ভালোবাসা পায়, ভালোবাসা দিয়ে বড় হয়। তারপর ও বিয়ে করে একটা নতুন বাড়িতে চলে যায়, যেখানে গিয়ে ওকে অনেক কথা শুনতে হয়, অনেক জনের অনেক গালিগালাজও শুনতে হয়। অনেক মেয়েরা অনেক রকম কষ্ট করে, আর আমার জীবনে আরেক রকম কষ্ট আছে যে আমি হ্যাপি থেকেও মানে হ্যাপি না এরকম বলতে পারো। আমার ঘরে শুধু আমার স্বামী আমার একটু ভালো আছে, মানে 100% থেকে আমার স্বামী 60-70% ভালো আছে। আর এই যে এখন ঘরে আসলাম, মার ঘরে এসে ভাইয়ের আবদারে চাউমিন বানিয়ে নিলাম। এখন সবাই মিলে চাউমিন খাবো। আচ্ছা, তোমাদের এই আমার মিনি ব্লগটা কেমন লাগে প্লিজ একটু জানিও, কমেন্ট করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু ভালোবাসা দিও। তো আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো আমি চাউমিন খাই। আর তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তো আমার এই পেজটাকে লাইক করে দিও। তো চলো টাটা, বাই।